ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, মহান কল্যাণময় আল্লাহ তাআলা বলেছেন, আমি এমন কতক মাখলুক সৃষ্টি করেছি যাদের মুখের বাণী চিনি অপেক্ষা সুমিষ্টি, আর তাদের হৃদয় সবর বা তেতফল অপেক্ষা তিক্ত। আমি আমার শপথ করে বলছি, আমি তাদের উপর এমন বিপর্যয় অবতীর্ণ করব যে তাদের জ্ঞানী গুণী লোকেরাও দিশাহারা হয়ে পড়বে। তারা কি আমাকে ধোঁকা দিতে চাচ্ছে, নাকি আমার সাথে ধৃষ্টতা পোষণ করছে? তিরমিজি 2405। ব্যাখ্যা: আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি এমন একদল মানুষকে সৃষ্টি করেছি যাদের ভাষা চিনির চেয়ে মিষ্টি এবং তাদের অন্তর হকপন্থীদের প্রতি তিক্ত গাছের রসের চেয়ে আরো তিক্ত হবে। আমার ইজ্জতের কসম করে বলছি, তাদের ভিতর এমন ফিতনা ছড়িয়ে দিব যে বিচক্ষণ আলিম পর্যন্ত তা নিয়ে পেরেশান থাকবে। তারা কি আমার সাথে প্রতারণা করছে নাকি দুঃসাহসিকতা প্রদর্শন করছে? মিরকাতুল মাফাতিহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, কোনো ব্যক্তি খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে দিনদারি বা ইহকালীন উচ্চ সম্মানের ব্যাপারে তার প্রতি অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করা হয়, তবে সে এটার আওতায় পড়বে না যাকে আল্লাহ রক্ষা করেছেন। তিরমিজি 2453। ব্যাখ্যা: কোনো ব্যক্তি মন্দ হওয়ার এতটুকুই যথেষ্ট যে পার্থিব অথবা পরকালীন দিনদারি কাজের প্রসিদ্ধির জন্য তার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা হয়। কেননা ব্যক্তি যখন কোনো একটি স্বভাবের জন্য প্রসিদ্ধি লাভ করে, তখন তার মধ্যে আত্মগৌরবের অহংকার, লৌকিকতা, নেক আমলের প্রশংসা ইত্যাদি লুকায়িত মন্দ গুণাবলী থেকে খুব কমই নিরাপদে থাকতে পারে। তবে আল্লাহ তাআলা যাকে তাকওয়া স্থানে হেফাজত করেন, সেই কেবল উক্ত মন্দ গুণ থেকে বাঁচতে পারে। আর এজন্যই অনেক সুফি মতবাদ অবলম্বী দ্বীনি ইবাদত গোপন করে প্রবৃত্তির হীন মানসিকতা প্রকাশ করার নীতি অবলম্বন করে থাকে। হাসান বসরি রহিমুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, লোকে তো আপনার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে থাকে। উত্তরে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা তাদের প্রতি ইঙ্গিত করেছেন যারা দ্বীনের ক্ষেত্রে বিয়াদাতি বা দুনিয়ার ক্ষেত্রে পাপাচারী। মিরকাতুল মাফাতিহ।